হ্যালো 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 হ্যালো, কেমন আছে সবাই? আজ একটা ঘটনা নিয়ে দেখছি খুব তোলপাড় হচ্ছে। সেটা হচ্ছে মানে ফেসবুকে কিংবা ইনস্টাগ্রামেই বেশি কমেন্ট আসছে যে বাংলাদেশের সমর্থককে নাকি ইন্ডিয়ার সমর্থকরা খুব মেরেছে, মেরে নাকি এত মেরেছে যে হসপিটালে ভর্তি হয়ে গেছে। প্রথম কথা হচ্ছে, যার কথা বলা হচ্ছে, যে বাংলাদেশি সমর্থকটির কথা বলা হচ্ছে, তাকে যদি তোমরা দেখো, দেখবে সে কোনো সময় ভালো কথা যে না দু দেশের মধ্যে সম্পর্ক ভালো হওয়া উচিত, এটা তো ক্রিকেট খেলা, হার জিত আছে, এরকম কথা কোনো বলে না। ও কিন্তু সব সময় বলে যে না, ইন্ডিয়া তো আমাদের শত্রু, ইন্ডিয়া আমাদের বন্ধু না, ইন্ডিয়া আমাদের শত্রু। কেউ যদি বলে ইন্ডিয়া বন্ধু, সে ভুল করবে। তুমি আমার দেশ সম্পর্কে বাজে বাজে কথা বলবে, আর তোমরা এক্সপেক্ট করবে যে যে দেশে আমাদের দেশে এসে খেলা দেখছে আর আমাদের দেশের সম্পর্কে বাজে কথা বলছে, তাকে সবাই ভালো কথা বলবে, ভালোভাবে রাখবে? এটা হয়? এটা হয়? তার মধ্যে যেমন, যখন তোমরা আমাদের দেশের ধারে কাছেই আসো না কোনো কিছুতেই, ক্ষমতাতে কোনো রকম ক্ষমতাতেও ধারে কাছে আসো না। প্র্যাকটিক্যালি বললে, প্র্যাকটিক্যালি হ্যাঁ আমাদের দেশের থেকেও উন্নত দেশ তারা আছে, আছে। কিন্তু তোমরা তো না, তোমরা বলবা কেন? অন্যের প্রতি অন্যের কায়দায় কেদ্দারি মারে, অন্যের দমে কেদ্দারি মারবে। তুমি ওর ইন্টারভিউগুলো দেখবে, আমি দিচ্ছি এখানে, দেখো ওর ইন্টারভিউটা দেখো, আমি দিচ্ছি, শোনো। অনেকে বলে ইন্ডিয়া বাংলাদেশের বন্ধু না, কোনোদিন ইন্ডিয়া বাংলাদেশের বন্ধু না, তারা হলো শত্রু। বললো তো, বললো তোর কথা শুনলে। এবার ওদের দেশের সাংবাদিকও বলছে যে যদি ওকে মারা হতো, ওই দর্শকরা স্টেডিয়ামে, একজন দুজন না তো, অনেকেই বলেছেন যে ওর গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মারলে তো 10-12 জন, 15 জন, 20 জন, 50 জন মারলে তো গায়ে আঘাতের চিহ্ন থাকে, কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। শুধু শুধু মিথ্যা কথা বলে ফেম নেওয়ার চেষ্টা, ঠিক আছে? তারপরে আবার কি বললো, পরে যখন ধরা পড়ে গেল নিজের মুখে স্বীকার করলো। সব ফুটেজ বার করা হচ্ছিল, ওর হেরে যাচ্ছিল, ডিহাইড্রেট হয়ে গেছে ওর, তাই ও পড়ে গেছে, শরীরে ডিহাইড্রেশন হয়ে গেছে, পড়ে গেছে। তারপরে ওকে নিয়ে হসপিটালে যাওয়া হয়েছে। সেখান থেকে ক্যাল নেওয়ার জন্য কি বললো যে আমায় মারা হয়েছে, এই করা হয়েছে, ওই করা হয়েছে। ও আবার যখন দেশে ফিরে যাবে, আমি বলে দিচ্ছি এখনই, ও আবার যখন দেশে ফিরে যাবে আবার ভুলভাল বলবে, আবার ভুল, যদিও তাতে কিছু এসে যায় না। অধিকাংশই বাংলাদেশে ফেসবুকে দেখি তো, অধিকাংশই ভুলভাল কমেন্ট করে। ভুল ভালো, আগা নেই, পাশা নেই, মাথা নেই, কিছু নেই, বলবে যা ইচ্ছা বললে দেয়। গল্পের গরু গাছে ওঠে ওদের, ওদের গল্পের গরু গাছে ওঠে। এই যে মাঝে বলছিল না বাংলাদেশে বন্যা হয়ে গেছে ইন্ডিয়ার জন্য নাকি, বাংলাদেশে বৃষ্টি হয়েছে, বন্যা হয়ে গেছে ইন্ডিয়ার জন্য। এবার বলছে যে, আমি ফেসবুকে কমেন্ট দেখছিলাম, কে একজন লিখেছে, একজন অনেকে লিখেছে, আর ওর কমেন্টে সে লাইকের বন্যা, অনেক লাইক পড়েছে। সত্যি কথা, ওর কমেন্টটা ছিল এই, যে সব বাংলাদেশি ভাইদের বলছি 10 টাকা করে দাও, আমরা বাংলাদেশে যত লোক আছি অনেক টাকা উঠবো। কত লোক আছে কে জানে, 15 কোটি হবে। 15 কোটি ইন্টু 10, মানে ওরা 150 কোটি টাকা তুলবে। তুলে ওদের বক্তব্য এরম, হিসাবটা এরম, যে ভারতের যে বাঁধ, ওর সামনে আরেকটা বাঁধ দেবে। কেমন বলদ! সারা এদিক থেকে তো জল আসে না, তোরা আমাদের কি করবি? জল তো এদিক থেকে এদিকে যায়, তোদের বাঁধের দিক থেকে তো জল ইন্ডিয়ায় আসে না। জিওগ্রাফিক্যাল স্ট্রাকচারটাই তো এরকম যে ভারত থেকে জল যাচ্ছে বাংলাদেশে, বাংলাদেশ থেকে তো জল আসছে না। তো করে কি হবে গাধা? গাধাগুলোর ওই সেন্স নেই, ওই সেন্স নেই, কিছু সেন্স নেই, কোনো সেন্স নেই, ভুল ভাল বকতে থাকবে। আর শুধু ভারত, আমরা ভারতের পণ্য, আমরা ভারতের পণ্য বয়কট করছি মামা, আমরা ভারতের পণ্য বয়কট করছি মামা, করতে থাকবে। কি লাভ তাতে? ভাই, ভারত বয়কট করলে আমাদের কি? কি আমাদের কি এসে যায়? কি এসে যায়? কিচ্ছু এসে যায় না। কি এসে যায়? কিচ্ছু এসে যায় না। এই তো ইলিশ পাঠাবো না পাঠাবো না বলে এক গাদা ইলিশ পাঠিয়েছে। হাসিনার সময় থেকেও এবার বেশি ইলিশ এসছে ভারতে। তাহলে তাহলে ভারত বিরোধী স্লোগান তুলে তোমরা ক্ষমতায় আসতে পারো, কিন্তু তারপরে আর কিচ্ছু হবে না, কিচ্ছু না। কাজের কাজ যখন ওই টেবিলে বৈঠক হবে না, তখন ভারতের বালটাও জিততে পারবে না, পারবে না, কিচ্ছু করতে পারবে না। মুখে মারিতাং জগাতাং, ওটাই ঠিক আছে, মুখে ওরা মেরে দেবে ভাই। মুখ দিয়ে, জিভ দিয়ে শুধু মিসাইল মারবে, জিভ দিয়ে মিসাইল মেরে ভারত উড়িয়ে দিচ্ছে, পশ্চিমবঙ্গটা নিয়ে নেবে, যা তা করে দেবে।
দিল্লিতে ওরা রাজ করছে, মুখ দিয়ে মিসাইল মারবে। বিষধর সাপ তো এক একটা, তাই কোবরা, পুরো কোবরা, ওরা কোবরা খায়, হ্যাঁ ওই দেখো বিষ খায় ওরা, সেই জন্য এরম বলে। আর ভুল ভাল বকতে থাকে, আঁকা নেই মাথা নেই, কিচ্ছু নেই, ফালতু। ঠিক আছে, চলো আজকে এইটুকুই থাক। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। থ্যাংক ইউ।